সহকর্মী শফিউল করিম শফিক, তিনি জানাবেন সেখানকার চিত্র। শফিক, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, জানতে চাই রংপুরের আজকের পরিস্থিতি আপনি এই মুহূর্তে কি দেখছেন? টার্মিনাল রংপুর ঢাকা মহাসড়কে আপনাকে যদি বলি যে শেখ হাসিনা পদত্যাগের পর কিন্তু রংপুরে বৈষম্য বিরোধী যে সাধারণ শিক্ষার্থী তারা কিন্তু আনন্দ উল্লাস করেছে, এমনকি গতকাল রাতেও করেছে। আরেকটা বিষয় বলে রাখি যে এই অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান নোবেল বিজয়ী ডক্টর ইউনূস কিন্তু আজকে শপথ গ্রহণ করবে এমন কথা সারা দেশে শোনা যাচ্ছে, যার কারণে সাধারণ মানুষ কিন্তু এখন অপেক্ষার প্রহর গুনছে। আরেকটা বিষয় বলে রাখি যে রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে জেলা আন্তঃজেলা যে বাস ট্রাক গুলো আছে সেগুলো চলাচল করছে। মানুষের যে স্বাভাবিক কর্মযোগ্য যে বিষয়গুলো, যারা অফিসগামী মানুষ তারা কিন্তু স্বাভাবিকভাবে অফিস যাওয়া আসা করা শুরু করেছে, এবং স্কুলগামী যারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থী তারা কিন্তু স্কুল বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে। এবং প্রথমের দিকে একটু সংখ্যা কম হল, আস্তে আস্তে বাড়ছে। আর গতকাল কিন্তু রংপুর মেট্রোপলিটন পুলিশ এলাকায় কিন্তু পুলিশকে কোনো কিছু ট্রাফিক বিভাগকে কোনো কিছু দেখা যায়নি, বিশেষ করে ট্রাফিক পয়েন্ট গুলো তাদেরকে দেখা যায়নি। কিন্তু এই জায়গাগুলো যারা বৈষম্য বিরোধী সাধারণ শিক্ষার্থী তারা কিন্তু ট্রাফিক বিভাগের দায়িত্ব পালন করেছে। কিছু কিছু জায়গায় এমন দৃশ্য দেখা গেছে। আরেকটি বিষয় বলে রাখি যে এই নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার যে শপথ গ্রহণ করছে, এই শপথ গ্রহণের আনন্দে এবং অপেক্ষায় মানুষ কিন্তু এখন গুনছে। আরেকটি বিষয় বলে রাখি যে এই পুলিশ সদস্যদেরকে গতকাল রংপুর নগরী সহ রংপুর জেলার বিভিন্ন জায়গায় দেখতে না পাওয়ায় সাধারণ মানুষ যারা ছিল তারা চিন্তিত ছিলেন। বিশেষ করে চুরি ডাকাতির যে বিষয়টি ছিল তারা সাধারণ মানুষ তারা উদ্বিগ্ন ছিলেন। আর আজকে মেট্রোপলিটন পুলিশের যে কমিশনার তার সঙ্গে কথা হয়েছে, তিনি যেটি বলার চেষ্টা করেছেন আজকে সন্ধ্যার মাঝেই কিন্তু পুলিশ বিভাগের যারা সদস্য আছে তারা স্ব পদে দায়িত্ব গ্রহণ করবে, দায়িত্ব পালন করবে এমন তথ্য জানিয়েছেন। আরেকটি বিষয় বলে রাখি যে রংপুরের যে 8টি জেলা আছে, রংপুর বিভাগের যে 8টি জেলা আছে, এই 8টি জেলায় কিন্তু সকাল থেকে এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা হয়নি। মিছিল মিটিং বা ভাঙচুর অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাওয়া যায়নি। এই ছিল রংপুর থেকে সরকারের যে পালা বদলের তথ্য, এই ছিল সর্বশেষ বলে। ধন্যবাদ শফিক আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য।